জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। আজ আমরা পবিত্র গণেশ গীতার ষষ্ঠ অধ্যায় শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রী গণেশজি রাজা বরেণ্যকে নিজস্ব ব্রহ্মস্বরূপের পরিচয় প্রদান করছেন। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গণেশ গীতার এই ষষ্ঠ অধ্যায়ের সেই পরম দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। প্রথম শ্লোকে ভগবান শ্রী গণেশজি রাজা বরেণ্যকে বলছেন, हे राजन, इस प्रकार मुझ में मन लगाकर मेरा वह तत्व जानो जिसके जानने से मुझ सर्वगत और यथार्थ जानकर मुक्त हो जाओगे। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, ইস প্রকার অর্থাৎ আমি প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যে রূপ বলিলাম সেই রকমভাবে আমাদের সম্পূর্ণরূপে মন লাগিয়ে আমার সে পরম তত্ত্ব অর্থাৎ ব্রহ্মস্বরূপকে জানো, যাহাকে জানলে তুমি আমার সেই সর্বগত ব্রহ্মস্বরূপকে যথার্থ রূপে জেনে এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে যাবে। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, लोगों के ऊपर अनुग्रह की इच्छा से वह तत्व मैं तुमसे वर्णन करता हूँ जिसके जानने से दूसरे मुक्ति के साधन जानने की आवश्यकता ही नहीं रहती। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে বলছেন, হে রাজন, এই জগৎ সংসারে মানুষের ওপর অনুগ্রহ করে, মানুষের ওপর কৃপা করে আমি সেই পরম জ্ঞান তোমার কাছে বর্ণন করছি, যে পরম জ্ঞানকে জানার পর মুক্তির জন্য দ্বিতীয় আর অন্য কোনো সাধনের প্রয়োজনীয়তাই থাকে না। এর পরের শ্লোকে বলছেন, प्रथम तो मेरी प्रकृति को जानना चाहिए, उससे ज्ञान प्राप्त होता है। उसके उपरांत मेरा ज्ञान होने से प्राणियों को विज्ञान संपत्ति की प्राप्ति होती है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, সাধকের সর্বপ্রথম কর্তব্য আমার প্রকৃতিকে জানা, কেননা আমার প্রকৃতিকে জানলে সাধকের জ্ঞান লাভ হয়, আর সেই জ্ঞান লাভ হওয়াতে সাধক পরম বিজ্ঞান সম্পত্তিকে লাভ করেন, অর্থাৎ সে ব্রহ্ম জ্ঞানকে লাভ করেন, যে জ্ঞানের দ্বারা সাধক এই ভবসাগর থেকে অতি সহজেই মুক্তি লাভ করতে পারেন। এর পরের শ্লোকে বলছেন, পৃথিবী, অগ্নি, আকাশ, अहंकार, जल, चित्त, बुद्धि, वायु, रवि, चंद्र और जजमान, यह 11 प्रकार की मेरी अपरा प्रकृति है। অর্থাৎ পৃথিবী, অগ্নি, আকাশ, অহংকার, জল, চিত্ত, বুদ্ধি, বায়ু, সূর্য, চন্দ্র আর যজমান, এই 11 প্রকারের ভগবানের অপরা প্রকৃতি আছে। আর এর পরের শ্লোকে বলছেন, और भी विद्ध मुनिजन ऐसा वर्णन करते हैं कि आने जाने वाली जीव तत्व को प्राप्त हुई तथा त्रिलोकी में व्याप्त भी मेरी दूसरी परा प्रकृति है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, বৃদ্ধ ঋষিমুনিরা বর্ণন করেন যে আসতে যেতে থাকা, অর্থাৎ এই 84 চক্রে ভ্রমণ করতে থাকা যে জীবতত্ত্ব, সেই জীবতত্ত্বরূপী আমার দ্বিতীয় পরা প্রকৃতি আছে। তাই এর পরের শ্লোকে বলছেন, इन दोनों से ही समस्त चराचर जगत उत्पन्न होता है और इस जगत की उत्पत्ति, पालन और नाश का कर्ता मैं ही हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, এই দুই প্রকৃতি থেকেই এই সম্পূর্ণ জগৎ সংসারের উৎপত্তি হয়, আর আমি এই জগতে উৎপত্তি করি, পালন করি আর সংহার করি। এর পরের শ্লোকে বলছেন, मेरे इस तत्व को जानने के निमित्त वर्णाश्रमी पुरुषों में पूर्व जन्म के कर्मों के अनुसार कोई एक যত্ন करता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের অবস্থায় স্থিত হয়ে বলছেন, আমার সেই পূর্ণ ব্রহ্মস্বরূপকে জানার জন্য বর্ণাশ্রমী সাধকরা কোনো পূর্ব জন্মের সুকৃতি থাকার ফলেই সে হাজার হাজার ব্যক্তির মধ্যে 2-1 ব্যক্তি আমাকে সে পূর্ণ ব্রহ্মস্বরূপে জানার জন্য চেষ্টা করেন।
এর পরের শ্লোকে বলছেন, उन যত্নবাनों में कोई एक मेरा साक्षात करता है, मुझसे अन्य और किसी को नहीं देखता और मुझ में সম্পূর্ণ জগৎ को देखता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, সেই সহস্র সহস্র ব্যক্তির মধ্যে দুই একজন ব্যক্তি আমাকে জানার চেষ্টা করেন, তাদেরও আবার সহস্র সহস্র ব্যক্তির মধ্যে কোনো দুই একজন ব্যক্তি আমার সাক্ষাৎকার করেন, আমাকে এই সম্পূর্ণ জগৎ সংসারেই দর্শন করেন আর সম্পূর্ণ জগৎকে আমাতেই দর্শন করেন। এর পরের শ্লোকে বলছেন, पृथ्वी में सुगंधी रूप से, अग्नि में तेज रूप से, सूर्य और चंद्र में प्रभा रूप से, जल में रस रूप से, बुद्धिमान तपस्वी एवं बलिष्ठ में बुद्धि तप और बल रूप से, और मुझसे ही उत्पन्न हुए तीन प्रकार के विकारों में मैं ही स्थित हूँ। अर्थात भगवान श्री गणेश पूर्ण ब्रह्मेर स्वरूपे स्थित हुए बोलছেন, আমি এই পৃথিবীতে সুগন্ধ রূপে বিরাজমান, আমি অগ্নিতে তেজ রূপে বিরাজমান, চন্দ্র আর সূর্যে প্রভা অর্থাৎ তাহাদের সে আলো প্রকাশ রূপে বিরাজমান, জলের মধ্যে আমি রস রূপে বিরাজমান, বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে আমি বুদ্ধি রূপে বিরাজ করি, তপস্বীদের মধ্যে আমি তপ রূপে বিরাজ করি, বলবানের মধ্যে আমি বল রূপে বিরাজ করি। আর এই সম্পূর্ণ জগৎ সংসারে যে তিন প্রকারের তত্ত্ব অর্থাৎ সত্য রজতম এই তিন বিকার, সেই তিন বিকারে আমি স্থিত থাকি। এর পরের শ্লোকে বলছেন, माया से मोहित चित्त वाले पापी मुझे नहीं जानते, तीन प्रकार के विकार वाले मेरी प्रकृति त्रिलोकी को मोहित करती रहती है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, যে সকল ব্যক্তিদের বুদ্ধি মায়ার দ্বারা সম্পূর্ণরূপে মোহিত হয়ে গিয়েছে, সেই সকল পাপী অজ্ঞানী ব্যক্তিরা আমাকে কখনোই জানতে পারেন না। আমার তিন প্রকারের প্রকৃতি অর্থাৎ সত্য রজ আর তম এই তিন গুণ এই সম্পূর্ণ জগৎ সংসারকে মোহ মায়ার দ্বারা মোহিত করে রাখে। এর পরের শ্লোকে বলছেন, जो मेरे तत्व को जानता है वो संपूर्ण मोह का त्याग करता है और अनेक जन्मों में मुझे जानकर प्राणी मुक्त हो जाता है। অর্থাৎ যে সকল ব্যক্তিরা আমার বাস্তব সত্য স্বরূপকে জানেন অর্থাৎ ব্রহ্ম স্বরূপকে জানেন, সেই সকল ব্যক্তিরা কাম ক্রোধ লোভ মোহ আদি সকল বিকারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে অনেক জন্মের অভ্যাসের পর আমাকে জেনে এই সংসার বন্ধন থেকে সদা সর্বদার জন্য মুক্ত হয়ে যান। এর পরের শ্লোকে বলছেন, जो अनेक प्रकार के देवताओं का भजन करते हैं वह उन्हीं को प्राप्त होता है। संपूर्ण मनुष्य जैसे जैसे मति करके मेरा भजन करते हैं उसी प्रकार से मैं उनके भावों को पूर्ण करता हूँ। मैं सबको जानता हूँ किंतु मुझे कोई पूरी तरह नहीं जानता। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, এই জগৎ সংসারের অনেক ব্যক্তি অনেক দেবদেবীর ভজনা করিয়া থাকেন, কিন্তু সেই সকল ব্যক্তি অর্থাৎ সাধকরা সেই সকল দেবদেবীকেই লাভ করিয়া থাকেন। এই জগৎ সংসারের সকল মনুষ্য যেমন যেমন ভাব নিয়ে আমার যেই যেই স্বরূপের ভজনা করেন, আমি ঠিক সেই প্রকারে তাহাদের অন্তরে সেই ভাবকে পূর্ণ করি। আমি এই জগৎ সংসারের সকলকেই জানি, কিন্তু এই জগৎ সংসারে কেহই আমাকে সম্পূর্ণরূপে জানেন না। এর পরের শ্লোকে বলছেন, मुझ अव्यक्त के व्यक्त स्वरूप को काम से मोहित दृष्टि वाले नहीं जानते, अज्ञानी और पापी पुरुष के लिए मैं प्रकट नहीं होता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, আমি অব্যক্ত কিন্তু ব্যক্ত রূপে প্রকট হওয়ার পরও যাহাদের বুদ্ধি অনন্ত কাম কামনার দ্বারা মোহিত হয়ে গিয়েছে, যাহাদের দৃষ্টি অনন্ত কাম কামনার দ্বারা মোহিত হয়ে গিয়েছে, সেই সকল অজ্ঞানী পাপী ব্যক্তিরা আমাকে কখনোই জানতে পারেন না। আর সেই রকম মহা অজ্ঞানী মহাপাপী ব্যক্তিদের কাছে আমি কখনোই প্রকট হয় না। এর পরের শ্লোকে বলছেন, जो अंत समय में श्रद्धा युक्त होकर मेरा स्मरण करते हुए अपना शरीर त्याग करता है, हे राजन वह मेरी कृपा से मुक्त हो जाता है। অর্থাৎ
ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, হে প্রিয় রাজন, যে ব্যক্তি নিজের মৃত্যুর সময় পর্যন্ত শ্রদ্ধা আর ভক্তিযুক্ত হয়ে আমার স্মরণ করতে করতে এই দেহ ত্যাগ করেন, সেই ব্যক্তি আমার কৃপায় আমাকেই লাভ করেন। আর এর পরের শ্লোকে বলছেন, भक्तिपूर्वक जिस जिस देवताओं को स्मरण करते हुआ प्राणी अपने कलेवर का त्याग करता है, हे राजन, उनकी भक्ति करने से उन्हीं के लोगों को प्राप्त होता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, মনুষ্য শ্রদ্ধা আর ভক্তিযুক্ত হয়ে যে সকল দেব দেবীকে স্মরণ করতে করতে নিজের এই দেহ অর্থাৎ শরীরকে ত্যাগ করেন, সেই সকল ব্যক্তিরা সেই সকল দেবদেবীর ভক্তি করার কারণে সেই সকল দেবদেবীর লোককেই লাভ করেন। এর পরের শ্লোকে বলছেন, इसी कारण हे राजन, रात दिन बड़े अनेक स्वरूप शरण करने योग्य है, उन सब से मैं ही उसी प्रकार प्राप्त होता हूँ जैसे नदियों का जल सागर में ही जाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ পূর্ণ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, সেই কারণে হে রাজন, রাত দিন স্মরণ করার মতো আমার অনেক স্বরূপ আছে, যেই সকল স্বরূপের স্মরণ করতে করতে যদি কোনো প্রাণী দেহত্যাগ করেন বা সেই সকল স্বরূপের ভক্তি করেন, যেমন নদ নদীর জল চারিদিক থেকে গিয়ে সমুদ্রে মিশে যায়, ঠিক সেই প্রকার আমার সেই রূপের ভজনা করার কারণে ভক্তরা আমাকেই লাভ করেন। এর পরের শ্লোকে বলছেন, ब्रह्मा विष्णु शिव इंद्रादि लोकों को प्राप्त होकर वह फिर संसार में जन्म लेता है, किंतु जो असंदिग्ध होकर मुझको प्राप्त होता है उसका फिर जन्म नहीं होता। অর্থাৎ ভগবান শ্রী গণেশ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদি এ নানা দেবদেবীর ভক্তি করিয়া তাহাদের লোককে লাভ করলেও সেই সকল ভক্তরা পুনরায় এই সংসারে ফিরে আসেন, অর্থাৎ তাহাদেরকে পুনরায় এই মাতৃগর্ভে প্রবেশ করিতে হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদির ভক্তি করিয়াও সেই সকল ব্যক্তিরা কখনোই মুক্তি লাভ করতে পারেন না, কিন্তু যেই সকল ব্যক্তিরা অনন্যভাবে আমাতে শরণাপন্ন হয়ে আমার ভক্তি করে আমাকে লাভ করেন, সেই সকল ব্যক্তিদের পুনরায় আর জন্ম হয় না। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, जो अनन्य शरण होकर भक्ति से मेरा भजन करता है, मैं सदा उसके योगक्षेम का विधान करता हूँ। অর্থাৎ ভগবান শ্রী গণেশ ব্রহ্মের স্বরূপে স্থিত হয়ে বলছেন, হে রাজন, যেই সকল ব্যক্তিরা অনন্যভাবে আমারই ভজনা করেন, আমারই ভক্তি করেন, সেই সকল ব্যক্তিদের যোগক্ষেম আমি বহন করি। এর পরের শ্লোকে বলছেন, हे राजन, मनुष्य की कृष्ण और शुक्ल पक्ष के भेद से अनेक गतियां है, एक से प्राणी संसार में आता है और दूसरी से परब्रह्म को प्राप्त होता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ বলছেন, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের বিধান অনুসারে মানুষের অনেক প্রকারের গতি হয়। এক প্রকারে অর্থাৎ কৃষ্ণপক্ষের দ্বারা মনুষ্য এই সংসারে পুনরায় ফিরিয়া আসেন, অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে থাকেন, আর শুক্লপক্ষের দ্বারা সে পরব্রহ্মকে লাভ করেন। এইখানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ বাস্তবিক যেটা প্রকৃত অর্থ বা মর্ম, সেইটা হচ্ছে শুক্লপক্ষ মানে প্রকাশময়, অর্থাৎ যাহাদের অন্তর ব্রহ্মজ্ঞানের আলোয় আলোকিত হয়ে গিয়েছে, যাহাদের অন্তরে সকল অজ্ঞানতা সকল ভ্রম দূর হয়ে গিয়েছে, সেই সকল ব্যক্তিরাই ব্রহ্মকে লাভ করেন। আর কৃষ্ণপক্ষ অর্থাৎ অন্ধকার রাত্রিময়, যাহাদের অন্তর অনন্ত কাম কামনা অনন্ত বিকারে কলুষিত হয়ে আছে, সেই সকল ব্যক্তিরা বারবার এই সংসার চক্রে ভ্রমণ করতে থাকেন আর অনন্ত ত্রিতাপ জ্বালা ভোগ করতে থাকেন। জয় গুরু। তো এখানেই পবিত্র গণেশ গীতার 6 নম্বর অধ্যায় সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই এই পবিত্র জ্ঞানকে বারবার শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা।